প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাস খুনের পর কেটে গেছে 14 বছর, এখনো পর্যন্ত সাজা পায়নি মূল অভিযুক্তরা। বরুণ খুনের পর থেকেই খুনের ঘটনার মূল চক্রান্তকারী হিসাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বরুণের পরিবারের সদস্যরা। গরিব মানুষ চাকরি দেবে, পয়সা দেবে, এই জন্যে ওর জ্যোতিপ্রিয় মল্লিক হিংসা হয়েছে, ওরে মারতে হবে, নয়তো এইগুলো ও করলে আমার কাজ বাধা থাকবে। এই হিংসার জন্যে ওরা মারতে হবে, সেইভাবে জোট করে মারিছে জ্যোতিপ্রিয় মল্লিক। তো যে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না কেন, গ্রেপ্তার করতেছে না কেন? যে আমার ছেলেরে খুন করিয়া আমাকে সবই জানা, সমস্ত মানুষের জানা, সেই অবস্থার মধ্যে সেই জ্যোতিপ্রিয় ধরতেছে না কেন? এর মধ্যে কি ষড়যন্ত্র আছে নাকি? বিভিন্ন সময় প্রশাসনের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তারা, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল চক্রান্তকারী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সরকার পরিবর্তন হওয়ার পর পুনরায় এই মামলা তদন্তের দাবি জানিয়ে বনগাঁ পুলিশ জেলার এসপি ও জিআরপির কাছে লিখিত আবেদন জানান বরুণের তারা। ইনভেস্টিগেশন করার জন্য আবার আমরা একটা আবেদনপত্র দিয়েছি আমরা জিআরপিতে, বনগাঁ জিআরপি। আসলে কেস ফাইলটা ওইখানেই আমাদের প্রধানত। আমরা ওখানে আবার এসপি অফিসটা যখন ওখানে হয়েছেন তখন আমরা এসপির সঙ্গেও, মানে এসপি একজন ম্যাডাম, ওনার সঙ্গে আমরা এবং সরাসরি আমরা সাক্ষাৎ করেছি এবং কথা বলেছি যাতে আমাদের সহযোগিতা করেন। উনি রিসিভ করেছেন। বরুণের বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস এর অভিযোগ, 2011 সালের পর ইছামতি, যমুনা ও টিপিখালী সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে 38 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই টাকায় নদীর সংস্কার না করে জ্যোতিপ্রিয় মল্লিকের মদতে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা। এই অভিযোগে সরকারের কাছে একটি ডেপুটেশন জমা করে বরুণ বিশ্বাস। সেই রাত থেকেই তাকে খুন করা হয় বলে অভিযোগ, এবং এই খুনের পেছনে মূল চক্রান্তকারী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই দাবি বরুণের পরিবারের সদস্যদের। খুনটা করা হলো এর বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক মদতদাতা তানার বিরুদ্ধে চলেছিলেন। তিনি বারবার হুমকি দেওয়া সত্ত্বেও বরুণ সেখান থেকে সরেনি। তার পরিবর্তে একটা নদী সংস্কার করতে চেয়েছিল। নদী, একটা নদী না, যমুনা, ইছামতি, টিপির বাঁধ, কালুন্দি বা ছাবলদিঘাটার খাল, আমরা একই কথা বলে যাচ্ছি প্রথম থেকে। তাতে আমি জানি যে 38 কোটি টাকা, 35 থেকে 38-এর মধ্যে এত কোটি টাকা এখানে স্যাংশন হয়েছিল। তখনের শেষমন্ত্রী ছিলেন মানুষ ভূঁইয়া, তিনি সবটা জানেন। সেই টাকাটা কাজ না করে টাকাটা এরা তুলে নেয়। তৃণমূল তখন নতুন এসছে, ভাবছে এরা যদি কাজটা করে, তাই এদের নিয়ে করতে চেয়েছিল। কিন্তু বরুণ দেখে যে কাজ করা হয়নি, অথচ টাকাটা তোলা হয়ে গেছে। সেই টাকাটা যেটা ছিল সেটাকে একটা ডেপুটেশন, যারা ছিল তাদের নিয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়, যার জন্য টাকা না দেওয়া হয়, কাজ করা হয়নি। এটা ছিল বরুণের অপরাধ, যে কাজের জন্য খুন হতে হলো। বরুণের মানে হচ্ছে বরুণের জনপ্রিয়তাটা এলাকা, যে এইরকম একটা মানুষকে এই সন্ধ্যা, মানে তখন অন্ধকার নামেনি, জনমানুষের মধ্যে থেকে খুন করা হলো একটা মানুষকে। আমরা চাইছি যে আমরা আবেদন করেছি যে সঠিক তদন্ত হোক, পুনরায় তদন্ত হোক। আমার ভাই সঠিক যারা দোষী, জ্যোতিপ্রিয় মল্লিক তো একদম ওতপ্রোতভাবে যত, তার সঙ্গে যারা আছেন আমরা সব নাম দিয়ে দেবো, নাম বলেও দেবো, নাম দিয়েও দিয়েছি, যাতে আরও বাদবে আমরা জানি। আর সঠিক তদন্ত হোক, সেই দোষী সব সাজা উঠে আসুক, সত্যি তদন্ত হোক, তারা সাজা পাক। বরুণ বিশ্বাসের বৃদ্ধ বাবা জগদীশ বিশ্বাস আজও ছেলের খুনের বিচারের আশায় বুক বাঁধছেন। নতুন সরকার ছেলের খুনের সঠিক বিচার করবে, গ্রেফতার করতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে, দাবি জানাচ্ছেন 80 ঊর্ধ্ব বরুণের পিতা। সবার কাছে দাবি করে যে আমার ছেলেকে অকালে খুন করলো জ্যোতিপ্রিয় মল্লিক, এর সুষ্ঠু বিচার চাই। কি হলে এর সুষ্ঠু মানুষে সন্তুষ্ট হবে, আমি আমার পরিবার সন্তুষ্ট হবে, সেই জন্য আমার আবেদন।